তাদের জানাই দুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় শেষ দিনে নির্বাচনী প্রচার 19 তারিখে গিয়েছিলেন এবং বলেননি তিনি 2021-এ ভোটের পরবর্তী সময় তার আগে থেকে হিংসার তারপর শেষমেশ প্রাণ চলে যায় শিকার হন স্বপন মণ্ডল। তার পরিবারে যান, দেখা করেন, শ্রদ্ধা নিবেদন করেন, মধ্যাহ্নভোজ সারেন। আজও দগদগে স্মৃতি স্বপন মণ্ডলের পরিবার পরিজনের, বিজেপি কর্মীদের মধ্যে। সরাসরি রাজু প্রতিনিধি রয়েছেন। রাজুর, ফলতায় এমনই বহু প্রাণ গিয়েছে। বিজেপি করার অপরাধ তাদের ছিল একটাই, যে বিজেপি করেন তারা, তাই সন্ত্রাস হিংসার বলি হয়েছেন, প্রাণ গিয়েছে। আজ কি বক্তব্য তাদের? হ্যাঁ দেখো, একদমই তোমাকে জানিয়ে রাখি অভি, যে ফলতার যে দগদগের যে ঘটনা তার স্মৃতি কিন্তু এখনো বয়ে চলেছে ফলতাবাসী। যে হুঙ্কার, যে হুমকি, যে সন্ত্রাস চলেছিল তার তেমন স্মৃতি বয়ে চলেছে এই স্বপন মণ্ডলের পরিবার। আর দেখতে পাচ্ছি, আমি তোমাকে দেখাবো সেই স্বপন মণ্ডল। তিনি কিন্তু 2021-এ বিজেপি করার অপরাধে তিনি জেল খাটেন এবং তিনি জেলের মধ্যে মারা যান। তার স্ত্রী রয়েছে, দিদির সঙ্গে কথা বলে নেব। আর দিদি, সেই যে দগদগের স্মৃতি, সেই স্মৃতি যদি একটু বিচরণ করেন, এবং আপনার বাড়িতে তো রাজ্যের মুখ্যমন্ত্রী দুপুরের মধ্যাহ্নভোজ সারেন, কি বলবেন দিদি? এখন কি সেই সন্ত্রাস রয়েছে ফলতায়? না, সেই সন্ত্রাস আর নেই। এখন মুক্ত বাতাস হয়েছে, কমলা আবির চারিদিকে ছড়িয়ে গেছে। আর সেই পুনর্নির্বাচন হচ্ছে, মানুষ শান্তিতে ভোট দিতে পারছে, এই বিষয়টা কি বলবেন? এটা খুব, এই বিষয়ে বলবো যেটা খুব বিজেপি জেতার জন্যই এটা মানুষ শান্তিতেই ভোটটা দিচ্ছে। সেই 2021-এ কি ঘটনা ঘটেছিল? 2021-এ আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছিল জেলের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, বলে সন্ত্রাস ছড়াচ্ছে। বলে ওনাকে ধরে নিয়ে চলে গেল। তারপর ওনাকে থানায় গেলাম, সেখান থেকে সরাতে পারলাম না। তারপর ওনার জেলে নিয়ে গেল। এখনো ভোট দিয়েছেন? না, এখনো ভোট দেয়নি। পরিবারের সাথে একসাথে ভোট দিতে যাবো। কখন যাবেন? এই কিছুক্ষণ পরেই যাচ্ছি। আপনাদের কোন স্কুলে পড়েছে ভোট কেন্দ্র? ওই কালাগাছ, দক্ষিণ কালাগাছি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কতজন আপনার স্বামীর সঙ্গে সেই সময়ে জেল খেটেছিলেন? 22 জন। 22 জন। তার মধ্যে সকলেই ফিরে এসছে? হ্যাঁ, সবাই ফিরে এসছে, কিন্তু আমার স্বামী মৃত অবস্থায় ফিরে এসছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ক্ষমতায় তারা এসছে, নিহতের পরিবারদের চাকরি পাবে, তাদের চিন্তা করার কারণ নেই। কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে? এটা তো অবশ্যই ঠিক, আমাদের একটা চাকরি দেওয়া উচিত। যেহেতু আমার দুটো ছোট ছোট বাচ্চা, এরা বলেছে 18 থেকে 45 বছরের বয়স যাদের, এবং 45 ওভারের মধ্যে, সেই জন্যে আমার মেয়েকে চাকরিটা দেবেন বলেছেন। কথা দিয়েছেন? হ্যাঁ, কথা আপনার বাড়ি এসছে, কি কথা হলো? ওটাই কথা হয়েছে। আজও স্মৃতি দগদগে, তবে সন্ত্রাস মুক্ত ফলতায় আজ স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছেন, এটাই স্বস্তির তাদের কাছে। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে রাজু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।